শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, এই কথাটির মান আবারও রাখলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার গরিব মানুষদের দীর্ঘদিনের দাবি মেনে পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে তিনি শুভ সূচনা করলেন বাংলার বাড়ি প্রকল্প। এই বাংলার বাড়ি প্রকল্পে প্রথম ধাপে সুবিধা পেলেন 12 লক্ষ পরিবার এবং এর পরের ধাপে সুবিধা পাবেন 16 লক্ষ পরিবার। এই বাংলার বাড়ি প্রকল্পে প্রত্যেক পরিবারগুলিকে 60,000 টাকা করে দুইবার অর্থাৎ 1,20,000 টাকা মোট অনুদান দেওয়া হবে। এই অনুদানের মাধ্যমে বাংলার মানুষ নিজের মাথায় ছাদ পাবে। 100 দিনের টাকা, আবাসের টাকা সহ বিভিন্ন প্রকল্পের টাকা বিজেপির সরকার অনৈতিকভাবে দীর্ঘদিন ধরে আটকে রেখেছিল। এই টাকাকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে নিয়ে আসার জন্য তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে লড়াই করছিল। এই দাবিগুলো নিয়ে বিগত দিনে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকে আন্দোলনে বসেছিলেন, কিন্তু সেখানে বিজেপির সরকার তাদের উপরে বর্বর অত্যাচার করে তাদেরকে সরিয়ে দিয়েছিল। বিজেপির সরকার কোনোদিনই বাংলার মানুষের পাশে থাকেনি, তারা সবসময় বাংলায় এসেছে এবং বড় বড় কথা বলে চলে গেছে। ভোটের আগে তারা আসে, বড় বড় কথা বলে, বাংলাকে আমরা এই দিব, বাংলাকে আমরা ওই দিব, এইসব বলেই তারা পগার পার। কিন্তু মানুষের পাশে থাকেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষের পাশে থাকেন একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তাদের দল তৃণমূল কংগ্রেস। এইবারও বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সরকার প্রমাণ করলো যে তারা বাংলার মানুষের পাশে সবসময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। বাংলার মানুষও যেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বিগত দিনে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও আমরা আশা রাখি বাংলার মানুষ সেইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে। এই বাংলার বাড়ি প্রকল্পের একটাই লক্ষ্য, এই বাংলার বাড়ি প্রকল্পের একটাই উদ্দেশ্য, বাংলার গরিব মানুষদের মাথায় পাকা ছাদ। এর আগে বাংলার উপর দিয়ে বিভিন্ন ঝড় বয়ে গেছে, যাদের মাথায় টালির চাল ছিল, যাদের মাথায় টিনের চাল ছিল, সেই চালগুলো যখন উড়ে চলে গেছিল তখন কোনো বিজেপির নেতা, তখন কোনো বিজেপির সরকার তাদের পাশে এসে দাঁড়ায়নি, তাদের খোঁজ খবরটুকুও নিতে যায়নি। তাদের পাশে একমাত্র ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সকল সৈনিকরা। সেই সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বুকের মধ্যে একটা ব্যথা অনুভব করেছিলেন এবং ঠিক করেছিলেন যে তিনি নিজে পশ্চিমবঙ্গ সরকারের তহবিল থেকে বাংলার মানুষদের মাথায় পাকা ছাদ করে দেবেন। এই কথা রেখে তিনি বাংলার বাড়ি প্রকল্পকে সামনে নিয়ে এসেছেন। আমরা এই বাংলার বাড়ি প্রকল্পকে সাধুবাদ জানাই, আমরা এই বাংলার বাড়ি প্রকল্পকে প্রণাম জানাই। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত বিভিন্ন সরকারি প্রকল্প দেশের বাইরে বিদেশে গিয়েও সম্মানিত হয়েছে। এই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষ একটা শান্তির নীড় খুঁজে পাবেন। এই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষ একটা শান্তির বাড়ি খুঁজে পাবেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষের পাশে সবসময় থেকেছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষের পাশে ভবিষ্যতেও থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষের ভালো কাজ করার জন্য সবসময় অঙ্গীকারবদ্ধ। আর আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নকে বাস্তবায়নের দিকে নিয়ে যেতে নিজের সবটা দিয়ে লড়াই করতে সবসময় প্রস্তুত। যেহেতু পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে বারবার খালি হাতে ফিরিয়ে দিয়েছে, তাই নিজেদের রাগকে দেখানোর জন্য বিজেপি অনৈতিকভাবে এইসব টাকাগুলোকে আটকিয়ে রেখেছিল। বাংলার মানুষ এই বিজেপিকে ভালো করে চিনে রাখুন। এরপরে যখন কোনো বিজেপির নেতারা আপনার বাড়ির সামনে ভোট চাইতে যাবে বা আপনার বাড়ির সামনে কোনো কথা বলতে যাবে, আপনারা এই প্রশ্নগুলো তাদেরকে করবেন যে কেন পশ্চিমবঙ্গের গরিব মানুষের টাকা আপনাদের সরকার আটকিয়ে রেখেছে, কেন গরিব মানুষগুলোকে বঞ্চনা করছে আপনার মোদী সরকার। এই প্রশ্নের উত্তর যদি তারা আপনাদের দিতে পারে, তারপরেই তাদের কোনো কথার উত্তর আপনারা দেবেন, তারপরেই তাদের কথার সাথে কথা আপনারা বলবেন।